বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে আপনাকে মনে করিয়ে দিবে আমাদের স্বাধীনতার ইতিহাস আর প্রতিটি দৃশ্য আপনাকে প্রেমে ফেলবে প্রকৃতির। আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলার দোরাবাজার উপজেলার ঐতিহাসিক বাস্তলা। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মহান মুক্তিযুদ্ধের এক গৌরবময় স্মৃতিভূমি। এখানে রয়েছে বাস্তলার স্মৃতিসৌধ, শহীদ মুক্তিযুদ্ধের সমাধি, আর ইতিহাসের পাশেই অপেক্ষা করছে প্রকৃতির অপার সৌন্দর্য। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বিশাল পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ ঝিরি, আর চারপাশে সবুজ পরিবেশ আপনাকে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে। এরপর আমরা ঘুরে দেখব চেলাই খালের সুইচ গেট, যেখানে পাহাড়ি পানির স্রোত আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিলে তৈরি করেছে দারুণ এক দৃশ্য। সবশেষ নিয়ে যাব আপনাদেরকে জুমগাঁও, পাহাড় ঘেরা এক ছোট্ট আদিবাসী গ্রাম। এখানে প্রায় 36টি পরিবার বসবাস করেন, এর কম বেশি হতে পারে। তাদের ঐতিহাসিক ঘর বাড়ি, সহজ সরল জীবনযাপন, পাহাড়ি সংস্কৃতি আর নিরিবিলি পরিবেশ আপনাকে নতুন এক বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাহলে চলুন ইতিহাসকে অনুভব করি, প্রকৃতিকে উপভোগ করি, আর একসাথে ঘুরে দেখি সুনামগঞ্জ জেলায় লুকিয়ে থাকা এক অসাধারণ গন্তব্য বাসতলা। এই মুহূর্তে আমি আছি বাসতলা স্মৃতিসৌধের সামনে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই এলাকাটি ছিল 5 নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অভিযান পরিচালনা করতেন। আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের ঘাঁটি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নির্মিত একাধিক প্রতীকী স্মৃতিস্তম্ভ, রয়েছে সুন্দর একটি মসজিদ, এখানে আগত পর্যটকরা চাইলে নামাজ পড়তে পারবেন। এখানে রয়েছে আরো নাম না জানা অজ্ঞাতনামা অনেক শহীদদের সমাধি। এখানে দাঁড়ালে সত্যি মনে হয় স্বাধীনতা কত বড় একটি অর্জন, আর এর পেছনে কত মানুষের আত্মত্যাগ জড়িয়ে আছে। স্মৃতিসৌধ থেকে একটু এগুলোই চোখে পড়ে ভারতের মেঘালয়ের পাহাড়। দেখুন, সবুজ পাহাড়ের সারি যেন পুরো এলাকাকে অন্যরকম সৌন্দর্য দিয়ে ভরে দিয়েছে। পরিষ্কার আবহাওয়া, এখান থেকে পাহাড়ের দৃশ্য অসাধারণ লাগে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি সত্যি অসাধারণ একটি জায়গা। এখন আমরা চলে আসছি পাহাড়ি জিরির কাছে। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি, এই ছোট্ট জিরি পুরো পরিবেশকে সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছে। নিট অ্যান্ড ক্লিন পানি, পাহাড়ি ঝুপঝাপ থেকে পাখির ডাক, আর চারপাশে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতির মাঝেই হারিয়ে যায়। পাঁচতলা ঘুরে দেখার পর অনেক ভ্রমণ পিপাসু মানুষ চলে আসেন চেলাই খালের সুইচ গেটে। পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা ও স্বচ্ছ পানিতে গোসল করে ভ্রমণের ক্লান্তি দূর করেন। শীতল পানির স্পর্শে শরীর যেন মুহূর্তেই সতেজ হয়ে ওঠে। বিশেষ করে গরমের দিনে এই জায়গাটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। চারপাশে সবুজ প্রকৃতি, পাহাড়ি পরিবেশ আর পানির স্রোতের শব্দ, সব মিলিয়ে এখানে গোসল করার অনুভূতিটা একেবারেই অন্যরকম। তাই বাসতলা এলে অনেকেই এই সুইচ গেটে নেমে গোসল করেন, ভ্রমণটাকে আরো এনজয় করেন। এখন আমরা আছি জুমগাঁও। এটি পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি ছোট্ট আদিবাসী গ্রাম। এখানে প্রায় 36টি পরিবার বসবাস করেন, এর কম বেশি হতে পারে। এখানকার মানুষের জীবনযাপন খুবই সহজ সরল। সবুজে ঘেরা পরিবেশ, পাহাড়ি সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবনযাপন। প্রতিটি বাড়িতেই যেন লুকিয়ে আছে এক টুকরো সৌন্দর্য। কোথাও মাটির ঘর, কোথাও টিন শেডের ছোট্ট বাড়ি, বাড়ির আঙিনায় সারি সারি ফুলের গাছ, চারদিকে সবুজ প্রকৃতি আর নিরিবিলি পরিবেশ। সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এই গ্রামটিকে সাজিয়ে রেখেছে। এখানে এলে শহরের কোলাহল ভুলে গিয়ে এক অন্যরকম শান্তি অনুভব করা যায়। আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটাই জুমগাঁওয়ের পাশে পাহাড়ি এলাকা। আসলে আমরা আরো কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু এই এলাকাটি সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় বিজিবির বিধিনিষেধের কারণে সেখানে যাওয়া হয়নি, অনুমতি পাইনি। তাই দূর থেকে এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে হয়েছে। তবে বিশ্বাস করুন, দূর থেকে দেখে পাহাড়ের সৌন্দর্য মন ভরে দেওয়ার মতো। সবুজে ঢাকা টিলা, খোলা প্রাণবন্ত আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে এই জায়গাটিকে সাজিয়েছে। হয়তো কাছে গিয়ে দেখার সুযোগ হয়নি, কিন্তু এই দৃশ্যটুকু আমাদের পুরো ভ্রমণকে স্মরণীয় করে রাখার জন্যই যথেষ্ট। বাস্তলা শুধু একটি ভ্রমণ স্থল নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের আত্মত্যাগ এবং আমাদের গর্বের প্রতীক। একই সঙ্গে প্রকৃতি এমন সৌন্দর্য খুব কম জায়গাতেই একসঙ্গে দেখা যায়। যদি ইতিহাস জানতে ভালোবাসেন, যদি প্রকৃতিকে অনুভব করতে চান, তাহলে জীবনের অন্তত একবার হলো বাসতলা ঘুরে আসুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আব্দুল্লাহ ব্লগস চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।